আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, বেশ কিছুদিন যাবৎ আপনারা প্রতিনিয়তই আমাকে জিজ্ঞাসা করছেন যে কলিং ভিসার কি খবর, কলিং ভিসার কোনো খবর আছে কিনা। আজকে আপনাদের কলিং ভিসারই নতুন কিছু খবর দিব, যেই খবরগুলো বাংলাদেশ হাই কমিশন নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে 2025-এ কলিং ভিসায় কে কে আসতে পারবে এবং কাদের কাদের জন্য কলিং ভিসা প্রযোজ্য নয়, কাদের জন্য প্রযোজ্য। তাদের নোটিশের মাধ্যমে যেই নোটিশটি দিয়েছে হুবহু আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। তো নোটিশের যে সার অংশ, আমি শুধু সার অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি। নোটিশে বলা হয়েছে সতর্কিতকরণ বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে মালয়েশিয়া গমনোৎসুক বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা তারা নিচ্ছে, নগদ টাকা সংগ্রহ করছে। এই মর্মে যে বাংলাদেশ মালয়েশিয়া কলিং খুলেছে এই কথা বলে কিছু লোক আছে যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে। মেডিকেলের কথা বলছে যে মেডিকেলের ঘোষণা দিয়ে দিবে, মেডিকেল করাও যত তাড়াতাড়ি, যারা আগে দেবে তারা আগে যেতে পারবে, এই সমস্ত কথা বলে একটা চক্র আছে যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে। কিন্তু বাংলাদেশ হাইকমিশন বলেন যে সাবাহ প্রদেশে মালয়েশিয়ায় কলিং ঘোষণা দিয়েছে, এরকম মালয়েশিয়ান সরকারের সাথে কোনো প্রকার চুক্তিই হয় নাই। কোনো প্রকার চুক্তি অথবা মেমোরেন্ডাম অথবা কোনো কিছুই এখন এই বিষয়ে আলোচনাও হয় নাই। সুতরাং তিনি বলছেন যে মালয়েশিয়া সাবাহ প্রদেশে কর্মী নিবে, বিভিন্ন সেক্টরে কর্মী নিবে, এই সমস্ত কথা বলে যারা মিথ্যা কথা বলে যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করছে, টাকা সংগ্রহ করছে, এদের থেকে বিরত থাকুন। এবং বাংলাদেশ হাইকমিশন আরও বলেছেন যে যতদিন পর্যন্ত না কোনো প্রকার চুক্তি হবে, MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এরকম যদি না হবে, কোনো প্রকার এগ্রিমেন্ট চুক্তি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনার যত ঘনিষ্ঠ লোকই থাকুক, যেই থাকুক, কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। কবে এই ঘোষণাটি দেবে, কবে চুক্তি হবে, কি হবে, এখন তো কোনো কিছুই বলা যাচ্ছে না। সেজন্য এইগুলো এখন পর্যন্ত কোনো প্রকারের কলিং ঘোষণা দেয়নি। অনেকেই বলছে যে স্মার্টলি যে শুধুমাত্র সাবাহ সারোয়ায় কিছু লোক নেবে, কয়েকটা ফ্যাক্টরিতে, কয়েকটা কনস্ট্রাকশনে, এই বলে কিছু লোক নিচ্ছে, এদের থেকে বিরত থাকুন। তবে বাংলাদেশ হাই কমিশন আরেকটি ঘোষণা দিয়েছেন যে যারা 31শে মে 2024 তারিখের মধ্যে মালয়েশিয়াতে আসতে পারেনি, যাদের ভিসা হয়েছিল সবই কমপ্লিট হয়েছে, কিন্তু সময় ক্লোজ হওয়ার কারণে 31শে মে 2024-এর মধ্যে সব কিছু কমপ্লিট হওয়া, ফ্লাইট ডেট হওয়া সত্ত্বেও যারা আসতে পারেনি, তারা বইএসএল অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে তারা আসতে পারবে। অর্থাৎ আপনারা জানেন যেই 17,000 কর্মী সব কিছু ফ্লাইট কনফার্ম হওয়ার পরেও আসতে পারে নাই ফ্লাইট জটিলতার কারণে, তাদেরকে মালয়েশিয়ান সরকার আসার অনুমতি দিয়েছে। তারা বইএসএল এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আসবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমি আপনাদেরকে আরেকটা ঘোষণা শোনাচ্ছি বাংলাদেশ হাই কমিশনেরই। বাংলাদেশ হাই কমিশন বলেছে আগামী 5 আগস্ট বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস সেন্টার সহকারে যতগুলো বাংলাদেশের কনসুলেট সেবাগুলো আছে সমস্ত সেবা বন্ধ থাকবে। 5 আগস্ট মঙ্গলবার সমস্ত কার্যক্রম, বাংলাদেশ হাই কমিশনের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইয়েরা, আপনারা শুনলেন বাংলাদেশ হাই কমিশনের আপডেট নিউজটি। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্নের মধ্যে থেকে পেয়ে গেছেন। সেজন্য আপনাদেরকে বলবো আজকে নিউজটাও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে সকলেই আপডেট সংবাদটি জানতে পারে। পাশাপাশি আরেকটা ঘোষণা দেব, আপনারা জানেন যে আমাদের অফিসের মাধ্যমে আপনারা এখন থেকে ঢাকা থেকে কুয়ালালামপুর থেকে ঢাকা রিটার্ন টিকিট, সিঙ্গেল টিকিট, সমস্ত টিকিট বুকিং করতে পারছেন। সেজন্য আপনাদেরকে বলবো যে যারা দেশে যেতে চান অথবা দেশ থেকে আসতে চান অবশ্যই ফ্লাইটটি কমপক্ষে 15 থেকে 20 দিন আগে বুক করেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু
অফারে টিকিটগুলো পেয়ে যাবেন। এবং অফারের টিকিট পেতে আমাদের এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আপনার দাম জানতে A to Z এয়ার টিকিট সম্পর্কে A to Z জানতে এই নাম্বারগুলোতে কমেন্টস করুন এবং হোয়াটসঅ্যাপ করুন। আপনাদেরকে উত্তর দেওয়া হবে ভয়েসে, কলে, যেভাবে আপনি চান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।